মক্কার উত্তপ্ত মরুভূমি। সূর্য যখন মধ্য গগনে থাকে তখন বালুকণাগুলো আগুনের মতন উত্তাপ ছড়ায়। এই রুক্ষ আর পাথুরে উপত্যকায় কুরাইশদের জীবন আবর্তিত হয় বাণিজ্য আর কাফেলার ক্ষুরধ্বনিতে। ঠিক এই সময়ে কুরাইশ বংশের এক যুবক, যার ললাটে আভিজাত্যের ছাপ আর দু চোখে গভীর প্রশান্তি, মক্কার অলিগলিতে নিজের এক অনন্য পরিচয় তৈরি করেছেন। তিনি আবদুল্লাহ তনয় আমিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন 20 পেরিয়ে 21-এ পা দিয়েছে। মক্কার সমাজ তখন ছিল নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত সীমায়। একদিকে মূর্তি পূজার অন্ধকার, অন্যদিকে জুয়া, মদ আর ব্যবসায়িক প্রতারণা। কিন্তু এই পঙ্কিলতার মাঝেও তিনি ছিলেন এক শুভ্র পদ্ম। তার চাচা আবু তালিবের সাথে সেই ছোটবেলায় সিরিয়া সফরের যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, 21 বছর বয়সে এসে তাকেই তিনি পেশা হিসেবে বেছে নিলেন। মক্কার বাজারে তখন ধূর্ত ব্যবসায়ীরা একে অপরকে ঠকানোর ফন্দে আটত। সেখানে এই যুবকটি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি যখন বাণিজ্যের পণ্য নিয়ে বসতেন, ক্রেতারা তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত স্বস্তি অনুভব করত। তিনি পণ্যের দোষ গোপন করতেন না, ওজনে কারচুপি করতেন না। তার প্রতিটি লেনদেন ছিল আয়নার মতন স্বচ্ছ। একবার এক ব্যক্তি তার কাছে কিছু পণ্য নিয়ে বিক্রি করতে আসলো। দাম নিয়ে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। সেই ব্যক্তিটি রাগের মাথায় বলে বসলো, লাত এবং উজ্জার নামে কসম খেয়ে বলো তুমি ঠিক বলছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখমণ্ডল গম্ভীর হয়ে গেল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি কখনোই লাত উজ্জার কসম খাই না। সেই ব্যক্তির বিস্ময়ের সীমা রইল না। সে দেখল এই যুবক কেবল সৎ ব্যবসায়ী নন, বরং মক্কার 100 বছরের কুসংস্কারের ঊর্ধ্বে এক পবিত্র সত্তা। ধীরে ধীরে মক্কার প্রবীণদের আসর থেকে শুরু করে সাধারণ মানুষের মজলিস, সব জায়গায় তার নাম শোনা গেল। এই যুবকটি অন্যের মাল নিজের জানের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে পাহারা দেয়। কেউ সফরে যাওয়ার সময় নিজের সারা জীবনের সঞ্চয়, সোনাদানা কিংবা মূল্যবান আমানত তার কাছে রাখবে, এই চিন্তায় ব্যাকুল হলে সবাই একটি নাম প্রস্তাব করত, মুহাম্মদ। এভাবেই মক্কার সেই বিশৃঙ্খলার সমাজ তাকে ভালোবেসে শ্রদ্ধা ভরে একটি উপাধি দিল, যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে গেল, আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। আর এই প্রতিটি কথা যেহেতু ছিল ধ্রুব সত্যের মতন অটল, তাই তিনি হলেন আস্তাদিক বা সত্যবাদী। এই বয়সেই তিনি কেবল নিজের ভাগ্য পরিবর্তনের নেশায় মত্ত ছিলেন না, তার মন কাঁদত অসহায় মানুষের জন্য। একবার মক্কায় যখন প্রবল খাদ্যাভাব দেখা দিল, তিনি নিজের সীমিত সামর্থ্য নিয়েও দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। তার ব্যক্তিত্ব ছিল চুম্বকের মতন। মক্কার যুবকেরা যখন ভোগবিলাসের মতো থাকত, তখন তিনি হিলফুল ফজিলের সেই শপথকে বুকে নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর থাকতেন। রাত যখন নামতো মক্কার পাহাড়ে, আর মূর্তি পূজারী কুরাইশরা যখন মদে চুর হয়ে কাবা চত্বরে হট্টগোল করত, তখন এই যুবক একা নির্জন আকাশের তারার দিকে তাকিয়ে ভাবতেন, কোন এক অজানা সন্ধান তার ব্যাকুলতা বাড়ছিল। তিনি জানতেন এই পাথরগুলো স্রষ্টা হতে পারে না। তিনি জানতেন মানুষের এই প্রতারণা চিরস্থায়ী হতে পারে না। এভাবেই 21 থেকে 24 এই 4টি বছর তিনি মক্কার মাটিতে বিশ্বাসের এক বিশাল পাহাড় গড়ে তুললেন। তার সততার গল্প তখন কেবল বাজারের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গেছে মক্কার অভিজাত অন্দরমহলে। ঠিক সেই সময় আরবের কিছু বিদুষী এবং মহিয়সী নারী, যাকে সবাই তাহিরা বা পবিত্র বলে ডাকতেন, সেই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিশাল ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষের সন্ধান করছিলেন। তিনি এর আগে অনেক অভিজ্ঞ ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু কারো মাঝেই সেই আমানতদারি খুঁজে পাননি যা তার আত্মাকে তৃপ্ত করতে পারে। অবশেষে তিনি আল আমিনকে প্রস্তাব দিলেন তার ব্যবসার কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার জন্য। 25 বছরের টকবকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পরামর্শে তিনি রাজি হলেন। এটি কেবল একটি সাধারণ ব্যবসায়িক সফর অবশ্যই ছিল না, বরং এটি ছিল এক মহা আমানতের পরীক্ষা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত গোলাম মাইসারাকে সঙ্গে পাঠালেন। সিরিয়ার দীর্ঘ ও ক্লান্তিকর পথে মাইসারা লক্ষ্য করলেন এক অদ্ভুত দৃশ্য। মরুভূমির সেই আগুনের মতন উত্তাপের মাঝেও এক খণ্ড মেঘ সারাক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ছায়া দিয়ে চলত। কিন্তু তার চেয়েও বেশি মাইসারাকে মুগ্ধ করলো তার আচরণ। পথে কোনো উৎক্লান্ত হয়ে পড়লে তিনি নিজে তার সেবা করতেন, সাথীদের কষ্টে নিজে আরাম বিসর্জন দিতেন। সিরিয়ার বাজারে পৌঁছে তিনি যখন বাণিজ্যে বসলেন, তার সত্যবাদিতা যেন এক জাদুকরী প্রভাব তৈরি করলো। তিনি কোনো পণ্যের ত্রুটি গোপন করতেন না,
কোনো গ্রাহক না বুঝে বেশি দাম দিতে চাইলে তিনি তাকে সংশোধন করে দিতেন। বাণিজ্যের ইতিহাসে এমন ইনসাফ সিরিয়াবাসী এর আগে দেখেনি। ফলে সেই সফরে অভাবনীয় মুনাফা অর্জিত হলো। সফর শেষে মক্কায় ফেরার পর মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে দুই ধরনের রিপোর্ট পেশ করলেন। একটি ছিল তার থলি ভর্তি মুনাফার হিসাব, আর অন্যটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় চরিত্রের বিবরণ। মাইসারা বললেন, হে মালকিন, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। তার প্রতিটি কথা যেন মুগ্ধ, আর তার প্রতিটি কাজ যেন আল্লাহর পক্ষ থেকে আসা এক মহানুভবতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরদর্শী। তিনি বুঝলেন এই যুবক কেবল একজন দক্ষ ব্যবসায়ী নয়, বরং তিনি মানবজাতির একজন শ্রেষ্ঠ রত্ন। তিনি নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। তৎকালীন আরবের সেখানে পুরুষরা বিয়ের প্রস্তাব দিতে আসে। সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন সম্পদশালী ও বিদুষী নারীর পক্ষ থেকে প্রস্তাব আসা ছিল এক ঐতিহাসিক ঘটনা। 25 বছর বয়সে সেই পবিত্র বন্ধন সম্পন্ন হলো। আবু তালিব বিয়ের খুতবায় বললেন, আমার ভাতিজা মুহাম্মাদের সাথে কারো তুলনা চলে না। তার ধন সম্পদ হয়তো কম, আভিজাত্য সে অনন্য। 25 বছর বয়সেই তিনি প্রমাণ করলেন যে আমানতদারি কেবল লেনদেন নয়, বরং দাম্পত্য আর সম্পর্কের ক্ষেত্রেও কত বড় ইবাদত। কুরাইশদের সেই যুবক আজ মক্কার অন্যতম সম্মানিত পরিবারের জামাতা, কিন্তু তার ভেতরের যে সত্যের অন্বেষণ ছিল তা যেন আরও তীব্র হতে লাগলো। তিনি রাজপ্রাসাদ চাননি, তিনি চেয়েছেন সত্যের সন্ধান। বিবাহের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এক শান্ত সাগরের মতন, কিন্তু সেই প্রশান্তির গভীরে ছিল এক অস্থির অনুসন্ধান। 26 থেকে 30 বছর, এই 5টি বছর ছিল তার জীবনের এক অত্যন্ত সংবেদনশীল সময়। মক্কার ধনাঢ্য পরিবারে এখন তার অবস্থান। ঘরে মহিয়সী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মমতাই ছায়া, আর কোল জুড়ে তার আদরের সন্তানরা। দুনিয়াবী দিক থেকে তার আর কোনো কিছুই চাওয়ার ছিল না, কিন্তু তার আত্মা ছিল এক মহাজাগতিক আমানতের অপেক্ষায়। এই সময়ে তিনি কেবল একজন সফল ব্যবসায়ী বা একজন আদর্শ স্বামী ছিলেন না, বরং তিনি ছিলেন মক্কার অন্ধকার গলিতে এক আলোকবর্তিতা। যখন আরবের গোত্রগুলোর মাঝে কোনো বিবাদ দেখা দিত, সবাই আল আমিনের দরজায় কড়া নাড়ত। তিনি ইনসাফ আর প্রজ্ঞার সাথে তাদের সেই জটিল জটগুলো খুলে দিতেন। কিন্তু মানুষের এই হানাহানি, মূর্তি পূজার নামে নোংরামি আর নৈতিকতার অবক্ষয় তাকে ভেতর থেকে তিলে তিলে দহন করত। তিনি প্রায়ই মক্কার জনপদ থেকে দূরে সরে যেতেন। যে বয়সে আরবের অন্য যুবকরা মহৎ কবিতা আর আভিজাত্যের লড়াই মতো থাকতো, সেই 30 বছর বয়সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত নির্জন পাহাড়ে। তিনি কাবার ছায়ায় বসে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবতেন, এই মহাবিশ্বের একজন মহান কারিগর নিশ্চয়ই আসেন। এই সময়কালেই তার দয়া ও মহানুভবতার এক অনন্য উদাহরণ তৈরি হয়। যায়েদ ইবনে হারিস নামক এক কিশোর দাসকে তিনি মুক্ত করে দেন এবং আপন সন্তানের মতন দত্তক গ্রহণ করেন। জায়েদকে যখন তার আপন বাবা নিতে এসেছিলেন, জায়েদ তার বাবার সাথে ফিরে না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় প্রমাণ তিনি কত বড় উদার মনের মানুষ ছিলেন এবং তিনি কত সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন। 30 বছর বয়সে তার নীরবতা আরও দীর্ঘ হতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন তার উপর এক বিশাল দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। তিনি তখন মক্কার এক নিভৃতচারী পথিকের মতন। মানুষ তাকে শ্রদ্ধা করত, ভয় পেত তার সততাকে, কিন্তু কেউ জানতো না তার হৃদয়ে কি প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। এই সেই সময় যখন তিনি হেরা গুহার দিকে প্রথম নজর দিলেন, সেই নিভৃত গুহা যা পরবর্তীতে ওহির আলোয় আলোকিত হয়েছিল নবুয়তের ঠিক 10 বছর আগে। এই সময়টি ছিল তার আত্মার প্রস্তুতির কাল। তিনি শিখেছিলেন কিভাবে একাকী থাকতে হয়, কিভাবে রবের সাথে কথা বলতে হয় এবং কিভাবে এই পৃথিবীর যাবতীয় কলুষতা থেকে নিজের কলবকে পবিত্র রাখতে হয়। এভাবেই 20 থেকে 30 বছর তার কেটেছিল। পরবর্তী ভিডিওতে আমরা তার পরবর্তী জীবন নিয়ে জানবো ইনশাআল্লাহ।